যদি যায়, আমার পরিবারে যদি কেউ মারা যায়, আমরা কোন দিক দিয়ে বের করবো এই লাশ? আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। আমি একজন প্রবাসী। আমি সিঙ্গাপুরে থাকি। তো আমি সিঙ্গাপুরে থাকা অবস্থায় যখন এই বাড়িতে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, একটা গলি আছে, গলিতে আমরা সবসময় পার হই। কিন্তু এই আগের যে বাড়িওয়ালা ছিল, এ বলছিল যে আমরা যখন বাড়ি করব, এই বাড়ি করার সময় আমরা রাস্তা আপনাকে দিয়ে বাড়ি করব। পরে তিনি বিক্রি করে যাওয়ার পরে এনার কাছে ইনি রাস্তা না ছেড়ে অনিয়মভাবে বাড়ি ঘর করতেছে। বলি তুমি দেখো প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নাও। এবং ক্যান বোর্ডে আমার আম্মা যায়, ক্যান বোর্ডে অভিযোগ দেয়, ইউনো অফিসে অভিযোগ দেয় এবং থানা থেকে পুলিশ নিয়ে আসার পরে কাজ বন্ধ করে। কিন্তু পরবর্তীতে দুদু মাস্টার এসে রিস্ক নেয় যে ঠিক আছে, আমি বলতেছি যে তোমাদের রাস্তায় এতটুকু দিলাম, তোমরা এভাবে যাও। কিন্তু এটা বলার পরেও তারা আমরা বলছিলাম যে ঠিক আছে তাহলে ওয়ালটা ভেঙে তারা আমাকে এখনই রাস্তা বের করে দেন, পরে আবার কি করে দিবেন। তা দুদু মাস্টার বলছিল ঠিক আছে কাজ কাম করতেছে, অত যত জিনিসপত্র আছে যদি চুরি টুরি হয়ে যায় এই হিসেবে জিনিসটা থাক, এভাবেই থাক, পরে আমি নিজে ভেঙে দেবো তোমাদেরকে। কিন্তু তারা ভেতর থেকে যে মাপটা দিছিল, মানে তারা আগের মতো করে আবার কাজ করতেছে। পুলিশ নিয়ে আসছে, পুলিশ আসতে পুলিশের সামনে আসে তো তারা ছিলাম, সে হঠাৎ করে আসে পুলিশের সামনে আমার গায়ে মানে কোনো কথা নেই বার্তা নেই মারামারি শুরু করে দিচ্ছে। আমি তাকে চিনিও না ঠিক মতো। আর আমরা যে বাসায় আছি, এখানে আমাদের পরিবারে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার খাটনি তাদের বের হবে, মানে বের হওয়ার মতো রাস্তাটা নেই এখন পর্যন্ত। আমরা এগুলো কথা বলতে গেছি, তখনই আমাদের মানে ওরা উত্তেজিত হচ্ছে, সেই কাউল করছে, কাউল করার পর ওরা পুলিশ আইন না, পুলিশের সামনে আমাদের মারধর করছে। ওরা আমাদের রাস্তা দিবে না। ধীরে না দাও, আমার স্বামী মারা গেছে 10 বছর হচ্ছে। আমি এখানে বসবাস করি 30 বছর হলে। আমি অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা মানুষ করছি, কিন্তু এই দিক দিয়ে আমাকে রাস্তা নাই। রাস্তা দেওয়ার কথা দুদু মাস্টার এসে বলে গেছে যে রাস্তা বের করে দেওয়ার কথা বলে গেলে আমরা হাকিম বলেছে যে তোর দাবি কি। আমি বললাম যে ভাই আমার এই রাস্তাটা ভাঙ্গে বের করে দিলে আমার সব দাবি শেষ। তখন বললো যে ছাদটা দেওয়ার পরে আমি রাস্তাটা বের করে দেবো। তখন ছাদ দেওয়ার পরে 2 সাল হয়ে গেল, তাও রাস্তা বের করে দেয় না আমাকে। বললাম যে ওরা এদিকে এগিয়ে দিছে, এখন ভাঙ্গেও দিচ্ছে না আমাকে, কিছুই করিচ্ছে না। আর আপনার মারা যদি যায়, আমার পরিবারে যদি কেউ মারা যায়, আমরা কোন দিক দিয়ে বের করবো এই লাশ? আর আমার সেই দিন পুলিশ থানার থেকে নিয়ে এসে, আর ওনার ছেলে জোবাই কিছু ছেলে মেয়েকে নিয়ে এসেছে, আর সাহেব আলী থানার থেকে পুলিশ নিয়ে এসে আফরুজও মনে করেন যে এই যে মায়ের আমাকে হাত পা ভাঙ্গে দিছে। আর আমার ছেলের বউ মারছে, আবার 2 ছেলে মারছে। আমার ছেলে বিদেশ থেকে এসেছে, ও তো কোনো কেসালে কোনো ছেলেই না। এমন ভাবে তাকে মারধর করছে, তার 2 লোক ভেঙে দিছে। না, বেশিরভাগ সব বাড়িতেই একটা রাস্তাও দিতে চায় না কেউ, মারামারি করে নিতে হয় এবং ঝগড়াঝাটি করেই নিতে হয়। কোথাও ঠিকভাবে একটা ভ্যান যাওয়ার রাস্তা কি মোটরসাইকেল যাওয়ার রাস্তা কেউ দিতে চায় না। যে কাজ করতেছিল উনি নিতে দিতে কাজ বন্ধ করেন আজকে, মানে আমাদেরকে দেখে। না তাহলে বন্ধ করলেন কেন? এটাকে আচ্ছা আপনি বলেন, এটাকে অন্যায় করতেছে না ঠিক করতেছে? সেটা আমি